বামপন্থীরা এই সরকারের পতন চায়। পুরানা পল্টনে মে দিবসের অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি বলেছেন, ডামি নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসে সবকিছু জবাবদিহিতার ঊর্ধ্বে নিয়ে গেছে। শুধু তাই নয়, শুধু শ্রমিক না, দেশে কোনো মানুষেরই অধিকার নেই বলে মন্তব্য করেছেন বক্তারা। শ্রমিক সংগঠনগুলো দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে অধিকার আদায়ে সংগ্রামের তাগিদ দেন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। সকালে রাজধানীর আগারগাঁওয়ে পুরনো বাণিজ্য মেলার মাঠ থেকে র্যালি বের করে বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগ। এ সময় রেশন ব্যবস্থার পাশাপাশি কর্মস্থলে নিরাপত্তা জোরদারের দাবি জানান শ্রমিকরা। শ্রমিকদের ক্রয় ক্ষমতা যদিও মজুরি বৃদ্ধি করে হয়েছে, আমি মজুরি বোর্ডের প্রতিনিধি হিসাবে যে মাইনা হয়েছে এতে করে শ্রমিকদের ক্রয় ক্ষমতা বাইরে চলে গেছে। এবার বছরে যেটা বলা হয়েছে রেশনিং ব্যবস্থা এখনো চালু করা হয় নাই, কিন্তু আমরা চাই যাতে ওইটা চালু হয়, খুব দ্রুত চালু হয়। আমরা দাবি জানাবো অবশ্যই নারীদের জন্য বৈষম্যতা দূর করতে হবে, নারী বান্ধব কর্মস্থল দিতে হবে। দিনটি পালনে নানা কর্মসূচি পালন করে সিপিবি ও দলের সহযোগী সংগঠনগুলো। তীব্র গরম উপেক্ষা করেও অনুষ্ঠানে ছিলেন সিপিবির বর্ষিয়ান নেতা মঞ্জুরুল আহসান খান। তাতে শ্রমিকের ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি ওঠে। যারা সত্যিকার নীতিবান বামপন্থী তারা এই সরকারের পতন চায়, এই সরকারের অবসান চায়। সিপিবির সাবেক সভাপতির অভিযোগ, শেখ হাসিনা ক্ষমতায় থাকার সব বন্দোবস্ত করে দেশে লুটপাট চালাচ্ছে। আমি এবং দামি এইভাবে নির্বাচনের নামে একটা প্রহসন করেছে। যে সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় তার কোনো দায়বদ্ধতা থাকে না। অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার মধ্যবিত্তরা আদায় করে দিবে না, তাই সংগ্রামের বিকল্প নেই। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা।